ইউসুফ আলাইহিস সালাম ওনার 10 ভাইকে ওই পরিচয় দিবার দিন 40 বছর পরে বলছে, তোমাদের কি মনে আছে তোমাদের একটা ভাই ছিল ইউসুফ এবং তার একটা ভাই ছিল বিনিয়ামিন, ও যখন তোমরা জাহেল ছিলা তখন তোমরা তার সাথে কি করেছিলে? এই জাহেল তাফসিরের মধ্যে লিখছে, তাফসির ইবনে কাসিরে, ওরা এই জাহেল বলতে বুঝাইছে যখন তোমরা পাপী ছিলে, অর্থাৎ তখন তো তোমরা একটা পাপ করছো, ভাইকে কি করেছো? পানিতে ফেলাই দিছো, কূপে ফেলে দিছো। তো তাফসির ইবনে কাসির আছে কুল্লু মান আসাল্লাহ ফাহুয়া জাহেল, যেই পাপ করে গুনাহ করে সে মূলত জাহেল, সে মূলত কি? মূর্খ। মূর্খ সে মূলত। মানুষ যখন পাপের পরিমাণ বাড়ে তখন তার অজ্ঞতার পরিমাণ বাড়ে। একটা সময় দেমাগে আর গুনাহ করতে করতে, জুলুম করতে করতে, পাপ করতে করতে দেমাগে আর কিছু ধরে না। আমি একটা উদাহরণ দেই আনাম সাহেব, শেষ উদাহরণটা। মুসা আলাইহিস সালাম ওনার অনুসারীদেরকে নিয়ে আল্লাহর হুকুমে লাঠি দিয়া আঘাত করাতে মানে নদীটার মধ্যে 12টা রাস্তা হয়েছে, উনি পার হয়ে গেছে। আচ্ছা ভালো কথা, ফেরাউন তার বাহিনী নিয়ে এই নদীর পারে আসছে, আইসা দেখতেছে 12টা রাস্তা, বা ওই দেখা যায় মুসার বাহিনী ওই পারে গেছে গা। এখন ফেরাউন তার অনুসারীদেরকে বলতেছে, চলো আমরাও তাকে পিছনে চলতে থাকো, পার হই, আমরা তাদেরকে ধরেই ফেলবো, ধরতে পারবো। কিন্তু আমার প্রশ্ন হইল, তুই যে বেঈমান খোদা দাবিদার, তুই যে এত বড় শাসক, এত বড় একটা বাদশাহ, তো তুই এই কথাটা তো আগে ভাবা উচিত ছিল যে এই দেশের বাদশাহ আমি, প্রেসিডেন্ট আমি, বাদশাহ আমি, তো এনে 12টা রাস্তা আইলো কই থেকে? এটা স্যাংশন করলো কে? অনুমোদন করলো কে? এটা উদ্বোধন হইলো কেমনে? কিরে বেটা, এখানে 12টা রাস্তা হয়ে গেল নদীটার মধ্যে, কিরে এগুলার অনুমোদন দিল কে? এটা তো আমি দিছি না। এগুলা উদ্বোধন করলো কে? এগুলার ফাইল হলো কোথায়? সয়েল টেস্ট কই কই হইলো? কি হইলো? কোথায়? কে করলো এত বড় কারবার? এনে গুনাহ তারে কি করে দিছে? বোকাবা, গুনাহ বেওকুফ বানায় দিছে। জালেম বুঝেও নাই যে কিরে এগুলো এই রাস্তা আইলো কই থেকে, তো থামা উচিত ছিল। কিরে এই রাস্তাগুলো আগে কেমনে আইলো? তার দরমু পরে বেটা, আগে রোড বানাইলো কে সেটা? না না, আকলে ধরে না, আকলে কি ধরে। এজন্য গুনাহ বেড়ে গেলে আকল কমে যায়। হিরমানুল আকল, ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহমাতুল্লাহ আলাইহির কিতাব আদ-দা ওয়াদ দাওয়া, এই কিতাবের মধ্যে আছে গুনাহ 3টা বড় ক্ষতি করে। ওখানে অনেক আছে, এর মধ্যে বড় ক্ষতি 1 নাম্বার, গুনাহ ইবাদতের আগ্রহ নষ্ট করে। 2, গুনাহ ইলম আকল বুদ্ধি বিবেক জ্ঞান কমিয়ে দেয়। 3 নাম্বার, গুনাহ রিজিক কমিয়ে দেয়। রিজিক কি করিয়ে দেয়? এই হিরমানুল ইলম, হিরমানুল ইবাদা, আরেকটা হলো হিরমানুর রিজক। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে গুনাহ থেকে বাঁচবার তৌফিক দান করেন, আল্লাহমুখী জিন্দেগি গড়বার তৌফিক দান করেন, দ্বীনের কোনো না কোনো শাখায় মেহনত করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করেন। বন্ধু, আপনার কসম, বিশ্বাস করেন দোস্ত, এরা গুনাহ আর অসভ্যতার নোংরামিতে মাতাল হয়ে অন্ধ হয়ে গেছে। একে তো মাতালও হয়ে গেছে, তারও ছিঁড়ে গেছে, অন্ধ হয়ে গেছে। গুনাহ তাদেরকে মাতাল বানায় ফেলছে, গুনাহ তাদেরকে অন্ধ বানিয়ে ফেলছে, অন্ধ বানিয়ে ফেলছে। এজন্য আপনার আল্লাহ তাআলা বলে, এজন্য আমি আযাব দিয়ে ধ্বংস করছি। সূরা হুদের মধ্যে আছে, ফালাউলা কানা মিনাল কুরুনি মিন ক্বাবলিকুম উলু বাকিয়াতিন ইয়ানহাউনা আনিল ফাসাদি ফিল আরদ। আল্লাহ তাআলা বলেন, বন্ধু, প্রত্যেকটি নাফরমান জাতিকে আমি যখন আযাব দিছি, ওই সময় দিছি, বিশ্বাস করেন, যখন অবস্থা এমন হয়েছে যে আর অল্প কয়টা মানুষও আর এমন নাই যে অন্য মানুষগুলো পাপে ডুবা, নাফরমানিতে ডুবা মানুষগুলোকে গুনার কাছ থেকে বিরত রাখবে, এরকম বলুন না 2, 4, 50 জন, 100 জন মানুষও আর নাই। সবাই একসাথে প্রত্যেকেই গুনার মধ্যে ডুবে গেছে, জওয়ান বুড়া নারী পুরুষ। আল্লাহ বলেন, তখন আর আমি সইতে পারলাম না, তো আমি আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দিলাম। যদি কিছু মানুষও থাকতো যারা মানুষকে ফিরাইতেছে, চেষ্টা করতেছে আল্লাহর নাফরমানি থেকে ফিরাবার, তাইলেও আমি কি দিতাম না? আযাব দিতাম না।
হ্যাঁ, ওমা কানা রব্বুকা, এর পরের আয়াত ওমা কানা সব ওই দেখেন, এইখানে দেখেন অনেক সাথী। আমি আজকে ইচ্ছা করে বলি না, আমি একটা জিনিস চাইলাম। হ্যাঁ মাশাআল্লাহ, অনেক সাথী মানে কি বলে তার কোনো দরকার নাই, তার একটাই ফিকির, এই মোবাইল এটারে ছবিটা উড়াইতেছে, মানে জীবনটা দিয়া লাইতে আছে মোবাইলটার পিছনে। এই অসভ্যদেরকে কে বুঝাবে? এই বর্বরদেরকে কে বুঝাবে? এই মূর্খদেরকে বুঝাবে কে যে এইটা তোরে শেষ করে দিবে, এটা তোরে খাইয়া দিবে, শেষ করে দিবে। পাঞ্জাবিওয়ালাও পাঞ্জাবি ছাড়াও। আশ্চর্য, আশ্চর্য। আপনি আমার কি ছবি আর দেখাইবেন? কারে দেখাইবেন? আমারে দেখাইয়া কি হবে আপনার? আফসোসের বিষয়, আফসোসের বিষয়। এই সারাটা দিন মানে এটা কি পাগলা নেশা, এমন পাগলা নেশা পৃথিবীর সমস্ত গুনার আসক্তি পিছে ফেলে দিছে। নারীর আসক্তি, মদের আসক্তি, জুয়ার আসক্তি, খেলাধুলার আসক্তি, টাকার আসক্তি, দুনিয়ার লোভ, সম্পদ আর প্রাচুর্যের আসক্তি। আজকে সমস্ত আসক্তি, সমস্ত গুনার আকর্ষণকে নিচে ফালাইয়া বেঈমান ইবলিস সফল যে সবাইকে মোবাইলের আসক্তি সবার শীর্ষে। এটা গোল্ডেন এ প্লাস পাইছে একদম। মোবাইলের আসক্তি, মোবাইলের আসক্তি। ইবলিস যেন বুঝাইতে চাইতেছে আর অল্প কয়টা দিন, আর ইবলিস যেন তার অনুসারীদেরকে বলতেছে হুজুর পাবলিক বরাবর করে লাইছি, আর কয়টা দিন। হ্যাঁ, জানো না এটা? যালিকা বিমা আসাও ওয়া কানু ইয়াতাদুন। আল্লাহ বলছেন চূড়ান্ত আযাব দেয় যখন আমার অনুগত বান্দা, নেককার বান্দাও যখন গুনাহগার আর পাপীদেরকে গুনাহ থেকে না ফিরাইয়া তারাও যদি তাদের সাথে মিশে যায়, খোদার কসম আল্লাহর ওয়াদা, তখন উভয়কে একত্রিত করে আল্লাহ ধ্বংস করে দেয়। এটাই তো এই আয়াতের তাফসীর। কানু লা ইয়াতানাহাউনা আম মুনকারিন ফাআলুহু লাবিসা মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন আমার বান্দা, এরা নিজেকে পাদ্রী বলে, এরা নিজেকে ধর্মযাজক বলে, এরা নিজেকে ধর্মের গুরু বলছে পূর্ববর্তী জামানায়, অথচ তারা মানুষদেরকে লা ইয়াতানাহাউনা আম মুনকারিন ফাআলুহু, লোকেরা যেই নাফরমানি করছে এটার থেকে ফিরাচ্ছে না, ফিরাইতেছে না। লাবিসা মা কানু ইয়ামালুন, কতটা নিকৃষ্ট। ইয়াফআলুন বা ইয়ামালুন, আমি তো হাফেজ সাহেব না, তো এই কত না নিকৃষ্ট কাজ যা তারা করলো। গুনার থেকে ফিরাইতে হবে আব্বা, পাপের থেকে ফিরাইতে হবে বেটা, ফিরাইতে হবে। এই সমাজের 100 কোটি মানুষ মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যাক, আপনি কেন ব্যস্ত হবেন? আপনি কেন ব্যস্ত হবেন বলেন মিয়া? এখনো না মাদ্রাসায় পড়ুয়া। আমি কুমিল্লা শহরে ঠাকুরপাড়া পড়ালেখা করছি 1994, 95, 96 সালে। ছোটবেলায় যশোরে পড়ছি মাদ্রাসায়, আমার স্পষ্ট মনে আছে। এমন শহরে এমন জায়গায় বড় হইলাম, পড়ালেখা করলাম, মাদ্রাসায় পড়ছি, যেদিন আমার চারিদিকের একটি ঘরে একজন মাদ্রাসার ছাত্র ছিল না। আমার কোনো মাদ্রাসার সঙ্গী আমার বাড়ির আশপাশ থেকে কেউ যায় নাই কোনোদিন আমার সাথে, আমি একাই পড়ছি, আমার ভাইরা আমরা একাই পড়ছি। তো সেই সময় তো আল্লাহ তাআলার দয়ায় বাবার কঠোর নিয়ন্ত্রণের কারণে মাদ্রাসায় পড়ার সুযোগ হয়েছে। আজকে চারিদিকে আপনার মাদ্রাসা, মসজিদ, আজকে দ্বীনের মেহনত চলতেছে। এই সময়ও যদি আমরা আল্লাহ না চিনি, আখেরাত না চিনি, আর চিনব কখন আব্বা? আর কখন? দয়া করে ভাবতে শিখেন, দয়া করে বুঝতে শিখেন। মোবাইলের আসক্ত, মোবাইল ছাড়েন, এটা ভাঙ্গেন। তোমারে খাইয়া লাইব, এটা আমি বললাম, তোমারে ফকির বানাবে। আখেরাত তো নাই বেটা, দুনিয়াও নাই বেটা, দুনিয়াও এগুলা, যেগুলা মোবাইলে আসক্ত এগুলা দুনিয়া তো আকামলা, এগুলা দুনিয়া তো উপার্জন নাই, দুনিয়া তো কোনো পয়সা রোজগার করে। আরে বেটা টাকার দরকার এমনি, কিন্তু মনে মনে কল্পনা করে টাকার দরকার, টাকা পয়সা হইলে আরো অনেক কিছু ভালো চলতে পারতাম, কিন্তু বইয়ে বইয়ে মোবাইল টিপে। আরে গাদ্দার, মেহনত কর বেটা,
মাটি কাট বেটা, মাটি কাটলো 400 টাকা বেটা, টাকা দিবে বেটা। বুট বাদাম বিক্রি কর বেটা, কলমের বাক্স বানা বেটা, ফায়দা হবে। কয়েলের এক লোক সেদিন আমারে কুমিল্লা মুরাদনগর একটা স্কুলে মাস্টারি করে, দিনদার দাড়িওয়ালা লোক, উনি আমারে বলছে, হুজুর আমি অবসর টাইম আমি আমার বাসায় ছোট্ট মেশিন কিনে নিছি, এই কয়েল বানায়। কয় হুজুর কমপক্ষে 1.5 লক্ষ টাকা আমি নিজে দোকানে দিয়ে আসি, মাসে গড়ে এখন 1-1.5 লাখ টাকা আপনার প্রফিট হয়। পরিশ্রম করে ছোট একটা কয়েল বানাইতে তো একটা বিশাল ফ্যাক্টরি লাগে না, ছোট কাজ করো বেটা, একটা কিছু করো, দুনিয়াও করো। আল্লাহ তাআলা তো দুনিয়া করতে নিষেধ করছে, হালাল উপার্জন করতে নিষেধ না। বইয়ে বইয়ে মোবাইল টিপ, বইয়ে বইয়ে মোবাইল জিডা ফাইবো, এটা সব হুজুরের লগে একটা ছবি উঠাইব। হ্যাঁ হুজুর আপনার লগে একটা ছবি উঠাইছে, তো এরপরে ফেসবুকে দিছে। তো তুমি হইলে সুল্লা আর আরেকজন হুজুর হইলো পাঞ্জাবিওয়ালা, তো দুজনে দেখা মানুষের নিচে বুঝবে মাশাআল্লাহ দুজনে মনে কাবা শরীফের ইমাম। হ্যাঁ না, মানুষে তো এইটাই, মানুষে তো চিরা খায়, আমনে না হুদা ভাত খান। বাকি মানুষে তো চিরা খায়, মূলত 3 বেলা চিরা খায়। মানুষে কি আর এটা বুঝছে? মানুষে বুঝছে তো দুজনে কি কাবা শরীফের ইমাম। হ্যাঁ হ্যাঁ অথবা দুজন, একজন মূল ইমাম আর একজন সানি ইমাম। মানুষ আর বোঝে না, মানুষ না বুঝার কি আছে মিয়া। অফিকা উয়ুবুন ওয়ালিন্নাসি আয়ুনুন, আরবি ভাষার প্রবাদ, তোমারও দোষ আছে মানুষেরও চোখ আছে। মানুষ চিনতে ভুল করে না, মানুষ আলোকে আলো বলে, অন্ধকারকে অন্ধকারই বলে, রাতকে রাতই বলে, দিনকে দিনই বলে বাবা, নেককারকে নেককারই বলে। এই জন্য সব নওজোয়ান এখানে আপনাদের আমার শায়েখ দামাত বারাকাতুহুম আপনাদের জন্য বলবেন, আপনাদেরকে বিস্তারিত কথা। কিন্তু আমি বিশেষ করে শক্তি সামর্থ্য যৌবন যাদের আছে আপনাদের কাছে অনুরোধ করলাম, আপনারা এটা ফিকির করেন, আপনারা এটা ফিকির। মুসা আলাইহিস সালাম এ কোরআনে স্পষ্ট আছে, যেদিন ফেরাউনের মতো শক্তিধর কাফের এত বড় শাসক যখন সবাইকে হত্যা করতেছে, অর্থাৎ মুসার অনুসারী হওয়ার কারণে, সেদিন আল্লাহ কোরআনে বলছে এই সম্প্রদায় যখন থরথর করে কাঁপতেছিল ফেরাউনের ভয়ে, সেদিন আমি আল্লাহ তাআলা, আল্লাহ বলেন সেদিন আমার মুসার উপরে ঈমান এনেছিল ইল্লা যুররিয়া, অল্প কিছু যুবক, অল্প কিছু ছেলে, অল্প বয়সী ছেলে এই বাতিলের বিরুদ্ধে তৎকালীন সময়ে খোদা দাবিদার বাদশার বিরুদ্ধে চোখ রাঙ্গায়া তারাই ঈমানের ঘোষণা নিয়া মুসার পক্ষে দাঁড়াইছে, মুসার পক্ষে দাঁড়াইছে। নূহ আলাইহিস সালামের কওম, কোরআনে স্পষ্ট আছে যে নূহ আলাইহিস সালামের কওমের সম্প্রদায়ের যারা নেতৃস্থানীয় বয়স্ক লোক, তারা বলছে যে তোমার যে কয়জন অনুসারী আমরা তো দেখতেছি, হ্যাঁ ইল্লাহুম আরাদিলুনা বাদিয়ার রাই, অল্প মাথাওয়ালা ফুলাইন না কয়জন দেহি তোর মান লগে, কই বালা বুঝের মানুষ কই, বুঝের মানুষ কই, অল্প কিছু পোলা ফাইনে না দেখতে আসি তোমার লগে লগে করে তোমার অনুসারী না। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমার কাছে লিস্টই আছে, কমপক্ষে 100 সাহাবীর এমন লিস্টই উনি লিখছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন কালেমার দাওয়াত শুরু করছেন সেদিন তো ওনার বয়স ছিল 40, এরপরে যারা কালেমা পড়ছেন এই কালেমাওয়ালাদের আকসারের বয়স 38, 32, 30, 22, 26, 28 এরকম। একদিন এই অল্প বয়সী মানুষগুলোই সারা পৃথিবীতে কালেমার পতাকা উড়ায় ফেলছে, সারা পৃথিবীকে অবাক করায় ফেলছে, তাক লাগায় ফেলছে, সারা পৃথিবী তাক লাগিয়ে গেছে। সেদিনের সেই পোলাফাইন আজ করলোটা কি, আজ করলোটা কি? এ তো সেই আলী ইসলাম গ্রহণের সময় যার বয়স ছিল মাত্র 10 বছর, 10 বছর। তো সে হয়ে গেল একদিন মুসলমানদের খলিফা, আমিরুল মুমিনিন, পৃথিবীকে নতুন আলো দেখাইছে। এজন্য ইনশাআল্লাহ আজকে এতটুকুই কথা, দয়া করে প্রত্যেকেই মেহনত করবেন, বলেন ইনশাআল্লাহ। আমার কথায় আমি জোশে বলে ফেলছি বেশি, মোবাইলের আসক্ত ভাই আপনার কাছে অনুরোধ, মোবাইল এটার একটা মিনিট বলেন যে 1 মিনিট ইনশাআল্লাহ বেহুদা ব্যবহার করেন না, বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। প্রয়োজনে আপনি লক্ষবার ব্যবহার করেন, জরুরত তো জরুরত, প্রয়োজন চাকরি ব্যবসা অফিসিয়াল সাংসারিক যেটাই হোক আমার কথা,
কিন্তু বেহুদা। সেদিন একজন, 1 মিনিট বলি, সেদিন একজন সংসদ সদস্য, আমি নাম বলতেছি না, তিনি যেমনই হোক, যেই হোক, আমি রাজনীতির হিসাবের জন্য বলতেছি না, ওনার একটা কথা আমার খুব ভাল লাগছে, খুব সুন্দর। উনি এক সাংবাদিকদেরকে বলছে, সাংবাদিকরা যে গাড়ির থেকে উনি নামতেছে মঞ্চ পর্যন্ত, মানে যেখানে বক্তব্য দিবে ওই মঞ্চ পর্যন্ত আসতে, গাড়ির থেকে নিয়ে মঞ্চ, এই পুরা জায়গাটা ভিডিও করতেছে সাংবাদিকরা, ছবি। তখন উনি মঞ্চে বসেই সর্বপ্রথম একটা সুন্দর কথা বলছে যে, সাংবাদিক বন্ধুগণ, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যে আমি গাড়ির থেকে নাইমা এই মঞ্চ পর্যন্ত আসতে এই হাঁটাটা, এটা তো নিউজ না, এটা ভিডিও করলেন কেন? বুঝিনি কথাটা? কথাটা খুব সুন্দর না, যে এটা তো কি না, নিউজ না, এটা কি কোনো নিউজ নেই? অতঃপর তিনি গাড়ির থেকে নামলেন, গাড়ির থেকে নাইমা পাও নিচে রাখলেন, আর আমরা মাথা রাখলাম নিচে, এটা নেই। তাহলে এটা কোনো কি না, নিউজ না। হ্যাঁ, 2 নম্বর উনি আরেকটা কথা বলছে যে এভাবে যদি সকল অবস্থায় ভিডিও করা হয়, তার আমার প্রাইভেসি কোথায়? আমার প্রাইভেসি কোথায়? আজকে আমি ওই রুমে ঢুকছি, এক ছেলেরে আজকে ধমক দিছি, আমি মাত্র পাঞ্জাবিটা খুলছি, মানে গরমে মহিলা শাখার থেকে বয়ান করে আইসা পাঞ্জাবি খুলতেছি, খুইলা গেঞ্জিটা মাত্র এরকম নাড়া দিছি, গেঞ্জি গরমে ভিজা গেছে আমার গাও, সে এটা ভিডিও করতেছেন, একটা ধমক দেওয়ার পরে বাইর করে দিছে। আহম্মক, এটাকে তোর কি মাথায়, তোর বিবেকের মধ্যে এত্তুর আক্কল নাই যে এটা কি কোনো কথা হইলো? এটা কি কোনো ভিডিও করার বিষয় হলো? বলেন। তাহলে বললাম না যে পাপী বোকা হয়, পাপী কি হয়? বোকা। এটাই কোরআনের কথা। হাল আলিমতুম মা ফাআলতুম বিইউসুফা ওয়া আখিহি ইয আনতুম জাহিলুন। ইউসুফ আলাইহিস সালাম ওনার 10 ভাইকে ওই পরিচয় দিবার দিন 40 বছর পরে বলছে, তোমাদের কি মনে আছে তোমাদের একটা ভাই ছিল ইউসুফ এবং তার একটা ভাই ছিল বিনিয়ামিন, ও যখন তোমরা জাহেল ছিলা তখন তোমরা তার সাথে কি করেছিলে? এই জাহেল তাফসিরের মধ্যে লিখছে, তাফসির ইবনে কাসিরে, ওরা এই জাহেল বলতে বুঝাইছে যখন তোমরা পাপী ছিলে, অর্থাৎ তখন তো তোমরা একটা পাপ করছো, ভাইকে কি করেছো? পানিতে ফেলাই দিছো, কূপে ফেলে দিছো। তো তাফসির ইবনে কাসির আছে, কুল্লু মান আসাল্লাহ ফাহুয়া জাহেল, যেই পাপ করে, গুনাহ করে, সে মূলত জাহেল, সে মূলত কি? মূর্খ। মূর্খ সে মূলত। মানুষ যখন পাপের পরিমাণ বাড়ে তখন তার অজ্ঞতার পরিমাণ বাড়ে। একটা সময় দেমাগে আর গুনাহ করতে করতে, জুলুম করতে করতে, পাপ করতে করতে দেমাগে আর কিছু ধরে না। আমি একটা উদাহরণ দেই আনাম সাহেব, শেষ উদাহরণটা, মুসা আলাইহিস সালাম ওনার অনুসারীদেরকে নিয়ে আল্লাহর হুকুমে লাঠি দিয়া আঘাত করাতে, মানে নদীটার মধ্যে 12টা রাস্তা হয়েছে, উনি পার হয়ে গেছে। আচ্ছা, ভালো কথা, ফেরাউন তার বাহিনী নিয়ে এই নদীর পারে আসছে, আইসা দেখতেছে 12টা রাস্তা, বা ওই দেখা যায় মুসার বাহিনী ওই পারে গেছে গা। এখন ফেরাউন তার অনুসারীদেরকে বলতেছে, চলো আমরাও তাকে পিছনে চলতে থাকো, পার হই, আমরা তাদেরকে ধরেই ফেলবো, ধরতে পারবো। কিন্তু আমার প্রশ্ন হইল, তুই যে বেঈমান খোদা দাবিদার, তুই যে এত বড় শাসক, এত বড় একটা বাদশাহ, তো তুই এই কথাটা তো আগে ভাবা উচিত ছিল যে এই দেশের বাদশাহ আমি, প্রেসিডেন্ট আমি, বাদশাহ আমি, তো এনে 12টা রাস্তা আইলো কই থেকে? এটা স্যাংশন করলো কে? অনুমোদন করলো কে? এটা উদ্বোধন হইলো কেমনে? কিরে বেটা, এখানে 12টা রাস্তা হয়ে গেল নদীটার মধ্যে, কিরে এগুলার অনুমোদন দিল কে? এটা তো আমি দিছি না। এগুলা উদ্বোধন করলো কে? এগুলার ফাইল হলো কোথায়? সয়েল টেস্ট কই কই হইলো? কি হইলো? কোথায়? কে করলো এত বড় কারবার? এনে গুনাহ তারে কি করে দিছে? বোকাবা, গুনাহ বেওকুফ বানায় দিছে। জালেম বুঝেও নাই যে কিরে এগুলো এই রাস্তা আইলো কই থেকে, তো থামা উচিত ছিল। কিরে এই রাস্তাগুলো আগে কেমনে আইলো? তার দরমু পরে বেটা, আগে রোড বানাইলো কে সেটা? না না, আকলে ধরে না, আকলে কি ধরে। এজন্য গুনাহ বেড়ে গেলে আকল কমে যায়। হিরমানুল আকল, ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহমাতুল্লাহ আলাইহির কিতাব আদ-দা ওয়াদ দাওয়া, এই কিতাবের মধ্যে আছে গুনাহ
তিনটা বড় ক্ষতি করে, ওখানে অনেক আছে, এর মধ্যে বড় ক্ষতি 1 নাম্বার গুনাহ ইবাদতের আগ্রহ নষ্ট করে, 2 গুনাহ এলেম আকল বুদ্ধি বিবেক বিবেক জ্ঞান কমিয়ে দেয়, 3 নাম্বার গুনাহ রিজিক কমিয়ে দেয়। রিজিক কি করিয়ে দেয়? এই হিরমানুল ইলম, হিরমানুল ইবাদা, আরেকটা হলো হিরমানুর রিজক। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে গুনাহ থেকে বাঁচবার তৌফিক দান করেন, আল্লাহমুখী জিন্দেগি গড়বার তৌফিক দান করেন, দ্বীনের কোনো না কোনো শাখায় মেহনত করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করেন। আমার জন্য দোয়া করবেন, শায়েখের জন্য দোয়া করবেন, আমাদের মুরব্বী হুজুরের জন্য। হুজুর এতটা বয়স্ক মুরব্বী, আমাদের শ্রদ্ধেয়, আমি তো ওনার নাতি, যেহেতু আমার শায়েখ ওনার ছাত্র, তারপরেও আমাদের মহব্বতে এতক্ষণ ধরে বসে আছেন। আল্লাহ তাআলা আমাদের পরম শ্রদ্ধেয় মুরব্বী আল্লামা হযরত মাওলানা মুফতি আবু ইউসুফ দামাত বারাকাতুহুমুল আলিয়াকে হায়াতে তয়্যিবা আফিয়া দান করেন। আপনারা সবাই ভালো থাকেন, আল্লাহ আপনাদেরকে কবুল করে নেন। আগামী মঙ্গলবার দিন, এই মঙ্গলবার 28 তারিখ, আমি দাওয়াত ও তাবলীগের মেহনতে 40 দিনের জন্য আল্লাহর রাস্তায় বের হব। এক চিল্লায় আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা আপনাদেরকেও আল্লাহর পথে আল্লাহর দ্বীনের মেহনতে কিছুটা সময় দেওয়ার তৌফিক দান করেন। আমার সামনে আমার 2 জন বহুত ঘনিষ্ঠ মহব্বতের মানুষ আছে, আল্লাহ ওনাদেরকেও তৌফিক দান করেন। সুবহানাল্লাহ।